হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল রেসিপি উইথ সুচন্দ্রা। আজকে নিয়ে চলে এসেছি সুন্দর একটা মাটনের রেসিপি আপনাদের জন্য। আজকের মাটনের রেসিপিটা হচ্ছে কিন্তু লাল লাল ঝাল ঝাল মাটন। তো আমরা প্রেসার কুকারেই মাটনটা করব। তো দেখে নিই আমরা কীভাবে শুরু করছি। তো দেখতে কেমন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, এরকম একটা মাটন রান্না করার জন্য খুব ইজিয়েস্ট মাটন আমরা রান্না করতে চলেছি আজকে। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি সর্ষের তেল, গরম করে নিয়ে নেব দারচিনি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, 4-5টা এলাচ ভালো করে ফাটিয়ে দিতে হবে কিন্তু এলাচটা। এরপর আমরা নিচ্ছি লবঙ্গ, 4-5টা লবঙ্গ নিয়ে নিচ্ছি। আর লবঙ্গর ফুলগুলো অবশ্যই ফেলে দেবো কিন্তু, নাহলে খুব ঝাল হবে। গোলমরিচ নিলাম 2টো, আর নিচ্ছি গোটা রসুনের কোয়া 6 থেকে 7টা। তো আমরা এখন এটা গোল্ডেন ব্রাউন করে প্রথমে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। এরপরে দেব রসুন বাটা, 2 চা চামচ পর্যন্ত আমরা রসুন বাটা দিলাম। আমরা রসুনটা বেটে হালকা করে তুলে রাখলাম। এখানে এনেছে পেঁয়াজ কুচি, জিরি জিরি করে কাটা পেঁয়াজ, 6 থেকে 7টা বড় বড় পেঁয়াজ, আর একটা কাঁচা লঙ্কা, আর টমেটোগুলো কেটে রেখেছি, ওটা পরে দেব। তো চলো, পেঁয়াজটাকে আমরা প্রথমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিই। পেঁয়াজটাকে ভাজতে ভাজতে আমরা বলে দিই মাটনের মধ্যে আমরা জিরে, আদা, ধনে, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, সর্ষের তেল, নুন, হলুদ সমস্তটা মাখিয়ে রেখে দিয়েছি। আমি সাইডে লিখে দেব। আর এখানে হচ্ছে বড় বড় আলু লবণ হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি। তো আমরা মাংসে কী মাখিয়ে রেখেছি আমরা অবশ্যই সাইডে লিখে দেব। তোমরা এটা হচ্ছে জায়ফল, একটা জায়ফল, আর এটা হচ্ছে জায়ফলটাকে গুঁড়ো করে নিলাম। তো তোমরা এইভাবে কিন্তু মাটনটা বানালে কিন্তু একদম বিয়েবাড়ির মতো টেস্ট আসবে। আর এটা ছিল একটা গোটা এলাচ, বড় গোটা এলাচ। তোমরা গ্রসারির দোকানে গিয়ে বলবে বড় এলাচ দিতে, দিয়ে দেবে। তো এখানে কুচি করা টমেটোগুলো দিয়ে দিলাম, এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আমরা এটা পেঁয়াজের সাথে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের সাথে একসাথে টমেটো দিলে কিন্তু পেঁয়াজটা ভালো ভাজা হবে না। প্রথমে পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরে আমরা টমেটোটা দিয়ে দেবো। এখানে 5-10 মিনিট ভাজার পরে আমরা কিন্তু মাটনটা দিয়ে দিচ্ছি। তারপরে দেখো কিন্তু টমেটোটা কিন্তু গলে যায়নি, এখনও একটু গোটা গোটাই আছে। এরকম অবস্থাতেই আমরা মাটনটা দিয়ে দেবো। এবং মাটনটাকে এখন আমরা মোটামুটি 20 থেকে 30 মিনিট পর্যন্ত হালকা আঁচে ভাজতে থাকবো। তো তার আগে আমরা 10 মিনিট চাপিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসের ওপরে, আঁচ বাড়িয়ে দিয়ে, যাতে মাটনের ভিতর থেকে জলগুলো সব বেরিয়ে আসে। তো 10 মিনিট প্রথমে আঁচের ওপরে চাপিয়ে রেখে দিতে হবে, গ্যাস বাড়িয়ে দিয়ে চাপা দিয়ে। তো আলুগুলো আমরা এখন একটু দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। প্রেশার কুকারে আলুগুলো দিলে কিন্তু গলে যাবে, সেজন্য আমরা প্রথমে আলুটাকে হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম। প্রেশার কুকারেও দেবো, তবে একটা সিটি যাতে পড়লেই সেদ্ধ হয়ে যায় সেরকমভাবে দিতে হবে। দেখো এখানে আলুটা কিন্তু কেটে দেখাচ্ছি, আলুটা কিন্তু খুব একটা সেদ্ধ হয়নি, জাস্ট হালকা ভাপিয়ে নিয়েছি। এই অবস্থাতেই আমরা কিন্তু আলুটাকে তুলে নেব। এরপরে মাংসটাকে আমরা একদম আঁচ কমিয়ে দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে প্রায় 20 মিনিট পর্যন্ত এখন আমরা কষাতে থাকবো। বেশ লাল লাল হয়ে যাবে, কড়াই থেকে যখন তেল দেখে ছেড়ে আসছে, লাল হয়ে গেছে কালারটা, তখনই বুঝতে হবে যে কষানোটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমরা 3 মিনিট পর্যন্ত এরকমভাবে আঁচ কমিয়ে কমিয়ে এদিক থেকে ওদিক নাড়তে থাকবো। নাড়তে না থাকলে কিন্তু হবে না, কারণ একদম কড়াইয়ের মধ্যে মশলা লেগে যাবে। সেজন্য মাঝে মাঝে একদমই রেস্ট দিয়ে দিয়ে নাড়তেই হবে। এখানে কিন্তু আমি তেজপাতাটা প্রথমে দিইনি, তেজপাতাটা দেখো এখন দিয়ে দিয়েছি। তেজপাতাটা কিন্তু কষানোর প্রায় শেষ হয়ে এসেছে, তখনই আমরা তেজপাতাটা দিয়ে দিয়েছি। এরপরে দেখো কালারটা কিন্তু অনেকটাই ব্রাউন হয়ে এসেছে, আমাদের কষানো কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমরা এটা প্রেসার কুকারের উপর দিয়ে দেব। আমরা এখানে জল দিয়েছিলাম মাংস থেকে মাত্র হাফ আঙুল ওপরে থাকবে জল, সেই পরিমাণ অনুযায়ী জল দিয়েছিলাম। প্রেসার কুকারের জল আর সঙ্গে নুনটাও সেই পরিমাণে দিতে হবে, যাতে তোমরা জল দেবে বুঝতে হবে যে এই পরিমাণে আমরা জল দেব, সেই পরিমাণে নুনটাও কিন্তু অ্যাডজাস্ট করে দিতে হবে। তো দেখো
এই যে প্রেসার কুকারে আমরা মাংসটা দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে মাংসটা। এখন আমরা প্রেসার কুকারে দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি, সঙ্গে দিচ্ছি রসুন বাটা, বেশ অনেকটা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি। আর আলুগুলো কিন্তু একটা সিটি পড়বে যখন, তখনই আমরা আলুগুলো একটু ভাপে রেখে দেবো, তারপরে নামিয়ে নিয়ে আলুগুলো কিন্তু বের করে নেব প্রথমে, তারপরে আমরা যদি সিটির প্রয়োজন হয় তবে আবার প্রেসার কুকারে আমরা সিটি দেব। তো আমরা এখানে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরেই কিন্তু আমরা 3টে সিটি দিয়েছিলাম, আলুগুলো প্রথম সিটি দিয়ে বার করে রেখেছিলাম এবং আরও 2টো সিটি দিয়েছিলাম। তারপরেই কিন্তু আমার এইরকম লাল লাল ঝাল ঝাল খাসির মাংস তৈরি হয়ে গেছিলো। আর তো আমি কিন্তু গরম মশলা দিতে দেখানোটা ভুলে গেছিলাম, মানে ভিডিও করাটা ভুলে গেছিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই এখানে বড় চামচের 1 চামচ গরম মশলা দেবে নামানোর পরেই। তো দেখো আমার লাল লাল ঝাল ঝাল খাসির মাংস কিন্তু তৈরি হয়ে গেছে। কত ইজিভাবে দেখালাম, দেখতেই পাচ্ছ। তো বাড়িতে তোমরা যারা এখনও এইভাবে লাল লাল ঝাল ঝাল এবং এত সোজাভাবে মাংস তৈরি করতে পারোনি, তারা কিন্তু তাড়াতাড়ি তৈরি করতে পারবে। তো আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলো না। অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক দিয়ে যেও। আর এরকম মাংস তো অনেকেই জানি বাড়িতে বানিয়ে ফেলে, কিন্তু যারা এখনও জানে না, নতুন বিগিনার্স যারা রান্নার, তাদের জন্য আমার এই ভিডিওটা ডেডিকেট করা থাকলো। আজকে তবে আসি, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।